সুপ্রিয় শিক্ষার্থীরা, নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে তত্ত্ব সারির মানগুলোর গাণিতিক গড় হতে বিচ্যুতির সমষ্টি শূন্য কীভাবে হয় সেটা আমরা প্রমাণ করেছিলাম। আজকে এখানে তোমাকে দেওয়া আছে যে মাথা কাটাও, এই কাজটা আমরা করব। এখানে প্রথমটা যেটা বলছে যে দেখাও যে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধানেই ক্ষুদ্রতম। এখন আমরা গড় ব্যবধান কিন্তু নির্ণয় করতে পারি তিনভাবে। একটা হচ্ছে তোমার এই যে দেখো যে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করা যায়, আবার গাণিতিক মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করা যায়, আবার গাণিতিক প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করা যায়। তো তিনটা ধাপে কিন্তু আমরা গড় ব্যবধান নির্ণয় করতে পারি। তো আমাদের প্রমাণ করতে হবে যে দেখাতে হবে যে গাণিতিক মধ্যক থেকে গড় ব্যবধান যে সবচেয়ে ক্ষুদ্রতম, এটা আমাদের দেখাতে হবে। তাহলে মধ্যক থেকে যদি গড় ব্যবধানটা ক্ষুদ্রতম হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে কার সাথে, গাণিতিক গড় থেকে গাণিতিক গড়ের যে ব্যবধান এবং গাণিতিক প্রচুরক থেকে গড় ব্যবধান, এই তিনোটাই বের করতে হবে। তিনোটার মান বের করে আমাদের দেখতে হবে যে মধ্যক থেকে গড় ব্যবধানটা ছোটো হয় কিনা। তাহলে অবশ্যই আমাদের আগে কি করতে হবে, গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে, গাণিতিক মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে এবং গাণিতিক প্রচুরক থেকেও গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তো আমরা এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা 5 জন ছাত্রের সাপ্তাহিক পরীক্ষার গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর, অর্থাৎ এই 5টা নাম্বার আমরা কি করে নিছি, ধরে নিছি যে 5 জন ছাত্রের সাপ্তাহিক গণিত পরীক্ষার যে প্রাপ্ত নম্বর এটা আমরা ধরে নিলাম। তো এখান থেকে প্রথমে কি করতে হবে, গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান বের করতে হবে। তো প্রথমে যদি আমাদের গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান বের করতে হয়, আগে আমাদের গাণিতিক গড়টা বের করে নিতে হবে। আমাদের গাণিতিক গড় বের করে নিতে হবে। আর গাণিতিক গড় কীভাবে বের করে, আমাদের কি করতে হবে যে 5টা সংখ্যা নিলাম আমরা, এই 5টা সংখ্যা কী করতে হবে, যোগ করতে হবে এবং যেখানে 5টা সংখ্যা তো এই 5 দ্বারা যোগফলটাকে ভাগ করতে হবে। তাহলে যে উপরে আমরা যোগ আকারে লিখলাম, ভাগ 5 লিখলাম। তো আমরা যখন যোগ করি কত হয়, 39 হয়। ভাগ করবো কত দিয়ে, 5 দিয়ে। যদি আমরা 5 দিয়ে ভাগ করি 7.8 হয়, এটার ফল 7.8 হয়। এখন আমরা কিভাবে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করব, এটার সহজ উপায় হচ্ছে, মানে যে সূত্র হচ্ছে প্রত্যেকটা সংখ্যা থেকে গড় যেটা আছে এটা বিয়োগ করতে হবে। প্রত্যেকটা উপাত্ত থেকে যেটা আমাদের গড় বের হয়েছে এই গড়টা বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমাদের প্রথম যে উপাত্তটা সেটা হচ্ছে কত, যে 10। তো এই যে 10, ঠিক আছে, 10 থেকে কি করলাম, এই গড় কিন্তু বিয়োগ করলাম, 7.8 বিয়োগ করলাম, আবার এখানে কি দিলাম, যোগ দিলাম, আবার এখানে পরম মান হিসাবে আবার দ্বিতীয় যে সংখ্যাটা সেটা হচ্ছে 5 থেকেও গড় বিয়োগ করলাম, আবার তৃতীয় যে সংখ্যাটা এটা হচ্ছে 6 থেকেও আমরা গড় যেটা বের হয়েছে এটা বিয়োগ করলাম, এখানে প্লাস দিলাম, আবার চতুর্থ যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের 8 থেকেও গড়টা বিয়োগ দিলাম। আবার এখানে দেখো যে 10 থেকে আমরা কি করলাম, 7.8 বিয়োগ দিলাম, আবার ভাগ আকারে লিখতে হবে, নিচে হচ্ছে 5, যেহেতু মোট উপাত্তের সংখ্যা 5টি, এই জন্য 5 দ্বারা তোমাকে ভাগ করতে হবে। তো আমরা যদি দেখো এখানে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে প্রথমটা আসে 2.2, এরপরে দ্বিতীয়টা আসে 2.8, তৃতীয়টা আসে 1.8, এরপরে চতুর্থটা আসে 0.2 এবং সর্বশেষ পঞ্চমটা আসে 2.2। তো এই সবগুলো যখন আমরা যোগ করব তখন আসে কত, 9.2। তো এটাকে ভাগ করতে হবে কত দ্বারা, 5 দ্বারা। তো আমরা যদি 5 দ্বারা ভাগ করি তখন কত আসে, 1.84। এই 1.84ই হচ্ছে আমাদের গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান। তাহলে আমরা কি পাইলাম, গাণিতিক গড় থেকে গড় ব্যবধান পাইলাম। এখন আবার কি করতে হবে, যে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান, এখন আমাদের প্রথমে কি করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে, তারপর আমাদের কি করতে হবে, গড় ব্যবধান বের করতে হবে। তাহলে দেখো যেহেতু মধ্যক নির্ণয় করতে হবে, তাহলে এখানে তোমাকে প্রথমে কি করতে হবে, যে ছাত্রদের উপাত্ত নম্বরকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে আমরা কি করলাম, এগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজালাম। এখানে দেখো টোটাল পদ সংখ্যা হচ্ছে 5, তাহলে n সমান হচ্ছে 5, যা একটি
সরি এখানে হচ্ছে বিজোড় সংখ্যা। এখানে 5টা, তো এই জন্য একটি হচ্ছে বেজোড় সংখ্যা। তো মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে যদি বেজোড় হয় n + 1/2 তম পদ। মধ্যক নির্ণয়ের সূত্র যদি উপাত্তের সংখ্যা যদি বেজোড় হয় তাহলে n + 2/2 তম পদ। তো n এর মান হচ্ছে 5 + 1/2, তো যোগ করলে কত হয় 6। তাহলে আমরা যদি এই 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয় 3, তাহলে 3তম পদ অর্থাৎ 3তম পদ। তাহলে মধ্যক হবে 3তম পদ। তাহলে দেখো এখানে 1 2 3, তাহলে তৃতীয় পদটা হচ্ছে আমাদের মধ্যক। তাহলে এই যে আমরা এখানে লিখলাম 3তম পদ হচ্ছে কত 8। এরপরে দেখো, তো এইখানেও যদি আমরা কি করতে চাই মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান বের করতে চাই, ঠিক যে আমরা গাণিতিক গড়টা থেকে গড় ব্যবধান বের করছিলাম এরকমই, যে প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা উপাত্ত থেকে মধ্যক বিয়োগ করতে হবে। আবার এখানে পরম মান লিখে প্লাস দিতে হবে। প্রত্যেকটা উপাত্ত থেকে মধ্যক বিয়োগ, প্রত্যেকটা উপাত্ত থেকে কী করছি মধ্যক বিয়োগ করছি। তো এরপরে দেখো এখানে বিয়োগ করলে কথাকে 10 থেকে যদি 8 চলে যায় 2, 5 থেকে এখানে যদি 8 কিন্তু হচ্ছে বড়, সবচেয়ে বড় 8, আবার হচ্ছে 5। তো বিয়োগ করলে আমরা জানি যে -3 থাকার কথা, কিন্তু আমরা আগেই পরে আসছি যে আগের ক্লাসে যে এখানে যদিও মাইনাস আছে তাহলে আমাদের ঋণাত্মক মানটা নেওয়া যাবে না। সবসময় আমরা প্লাসটাই নিব। তাহলে এই যে কিন্তু আমরা +3। এরপর হচ্ছে এইখানে দেখো 8 হচ্ছে মাইনাসের, কিন্তু 6 হচ্ছে প্লাসের। আমাদের বিয়োগ করলে -2 থাকে, কিন্তু -2 নেওয়া যাবে না, যে আমরা প্লাস নিলাম 2। এরপর হচ্ছে এখানে থাকে 0 আর এখানে হচ্ছে 2। এরপরে ভাগ করছে কত দ্বারা 5 দ্বারা। তো এইখানে আমাদের দেখো 9কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তখন কত আসে 1.80। তাহলে মধ্যক থেকে আমরা কি করছি নির্ণীত গড় ব্যবধান বের করছি যে কত 1.80। এখন কি করতে হবে আমাদের প্রচুরকটা বের করতে হবে, যে প্রচুরক থেকে নির্ণীত গড় ব্যবধান। তো দেখো ছাত্রদের প্রাপ্ত নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, যে আমরা যদি প্রচুরক থেকে গাণিতিক গড় নির্ণয় করতে চাই প্রথমে আমাকে প্রচুরকটা নির্ণয় করে নিতে হবে, যে প্রচুরক কোন সংখ্যাটা। তাহলে এখানে 10 সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক, অর্থাৎ 2 বার, একবার 2 বার, বেশি সংখ্যক 2 বার আছে, তাই প্রচুরক হচ্ছে কত 10, অর্থাৎ যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই হচ্ছে প্রচুরক। যেহেতু এখানে একটা সংখ্যা 2 বার আছে তাহলে এই 10ই হচ্ছে এখানে প্রচুরক। তাহলে আমরা জানি প্রচুরক থেকে নির্ণীত গড় ব্যবধান কী করতে, প্রত্যেকটা সংখ্যা থেকে প্রচুরকটা বিয়োগ করতে হবে। প্রত্যেকটা সংখ্যা বা উপাত্ত থেকে কি করতে হবে প্রচুরক বিয়োগ করতে হবে। তাহলে দেখো প্রথম আমাদের কত ছিল 10 ছিল, 10 থেকে আমরা কি করছি প্রচুরক বিয়োগ করছি। এরপরে 5 ছিল, 5 থেকেও প্রচুরক বিয়োগ করছি। এরকম আবার এই পরম মান দিয়ে আমরা কি লিখছি মাঝে প্লাস লিখছি। তো এইখানে দেখো বিয়োগ করলে কত থাকে 0। আবার এখানেও দেখো যে -10, এখান থেকে 5 যদি বিয়োগ করি আমরা জানি যে -5 থাকার কথা, কিন্তু এখানে আমরা জানি পরম মানের ক্ষেত্রে মাইনাসটা গ্রহণযোগ্য নয়, তাহলে কি লিখতে হবে প্লাস লিখতে হবে। তো এখানেও কিন্তু -4 থাকার কথা, কিন্তু এখানে +4 লেখা হয়েছে। এখানেও কিন্তু -2 থাকার কথা, কিন্তু এখানে +2 লেখা হয়েছে। এখানে তো 0। তো এই সবগুলো যখন আমরা কি করি যোগ করি তখন কত হয় 11 হয়। নিচে হচ্ছে কত দ্বারা ভাগ 5 দ্বারা, যেহেতু টোটাল উপাত্তের সংখ্যা 5টা, এই 5 দ্বারা ভাগ। তো আমরা যদি ভাগ করি 2.20 আসে, 2.20। তো আমরা প্রচুরক থেকে নির্ণীত গড় ব্যবধান কত পাইছি 2.20। এখানে গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান কত 1.84 পাইছিলাম, কিন্তু গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান এটা। আবার মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান 1.80, আবার প্রচুরক থেকে গড় ব্যবধান হচ্ছে 2.20। তাহলে এখানে সবচেয়ে ছোটো অবশ্যই মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধানটা সবচেয়ে ছোটো। তাহলে এখানে দেখো, এখানে দেখা যায় মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান গাণিতিক গড় ও প্রচুরক থেকে নির্ণীত গড় ব্যবধান অপেক্ষা সবচেয়ে ছোট। তাহলে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধানই ক্ষুদ্রতম, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। এরপরে তোমাদের যে কাজটা দেওয়া আছে 2 নম্বরে, তো তোমাদের 2 নম্বরে বলছে যে প্রমাণ করো যে দুইটি অসমান উপাত্তের গড় ব্যবধান তাদের
পরিসরের অর্ধেক। দুইটি অসমান উপাত্ত, অর্থাৎ দুইটা সমান থাকতে পারবে না, দুইটা অসমান উপাত্ত নিতে হবে। এখান থেকে কি করতে হবে? গড় ব্যবধান নির্ণয় করতে হবে। আবার কি করতে হবে? তাদের পরিসরের অর্ধেক, অর্থাৎ যে দুটো সংখ্যা আমরা নিব ওই দুটো সংখ্যার পরিসরের অর্ধেক সমান হয় কিনা এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো, মনে করি দুইটি অসম উপাত্ত যথাক্রমে, দুইটা অসম উপাত্ত নিতে হবে, তো এই জন্য একটা নিলাম কত 35, একটা নিলাম 45। তুমি যে কোনো সংখ্যা দুইটা নিতে পারো, অসমান হইলেই হইল। তো উপাত্ত দুটির গড়, প্রথমে আমাদের কি বের করতে হবে? যে গড় ব্যবধান বের করতে হবে এবং পরিসর বের করতে হবে। তো যেহেতু গড় ব্যবধান বের করতে হবে, এই জন্য আগে আমাদের উপাত্ত দুটির গড় আগেই বের করে নিতে হবে। তাহলে গড় বের করার সূত্র হচ্ছে দুটি সংখ্যার যোগফল ভাগ 2। তো যোগ করলে 80, 80কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 40। এখন আমাদের কি করতে হবে? গড় ব্যবধান নির্ণয় করতে হবে। গড় ব্যবধান নির্ণয় কীভাবে করে? প্রত্যেকটি সংখ্যা থেকে গড় বিয়োগ করতে হবে। প্রত্যেকটি সংখ্যা থেকে আমাদের যেটা গড় বের হয়েছে এই গড়টা বিয়োগ করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমাদের প্রথম সংখ্যাটা x1 যদি ধরি, তাহলে এই যে x1 এর জায়গায় কত লিখছি? 35। আমাদের গড় কত বের হয়েছে? 40। এই যে আমরা পরম মান হিসেবে লিখলাম। আমরা যখন এই গড় ব্যবধান বের করব তখন প্রত্যেকটার মধ্যে আমরা পরম মান চিহ্ন ব্যবহার করব। এরপর হচ্ছে এখানে প্লাস, এই যে প্লাস এই x2, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত? 45। এই যে আমরা 45 বিয়োগ হচ্ছে আমাদের গড় কত? 40। এই যে 40। তো এইখানে আমরা যদি কি করি? বিয়োগ করি, তাহলে আমাদের কিন্তু -5 থাকার কথা। আমরা জানি পরম মানের ক্ষেত্রে মাইনাসটা গ্রহণযোগ্য নয়, তাহলে প্লাসই হবে। এই যে প্লাস, আবার 45 থেকে যদি আমাদের কি যায় 40 বাদ যায়, তাহলে এখানে 5 থাকে। ভাগ করলাম কত দিয়ে? 2 দিয়ে। তো দুটো যদি যোগ করি 10, 10কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। তো এটা আমরা কি বের করলাম? যে উপাত্ত দুটির গড় ব্যবধান নির্ণয় করলাম। এখন কি করতে হবে? পরিসরের অর্ধেক বের করতে হবে। তাহলে দেখো, এখানে দুইটি উপাত্তের মধ্যে সবচেয়ে বড়, দুটো উপাত্তের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কত? 45, এবং সবচেয়ে ছোট হচ্ছে 35। যেহেতু আমাদের পরিসর নির্ণয় করতে হবে, হ্যাঁ, তো পরিসর নির্ণয় সূত্র হচ্ছে কি? সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ। তো আমরা যদি বিয়োগ করি কত থাকে? 10 থাকে। এখন আমাদের দেখাইতে হবে যে দুইটি উপাত্তের পরিসরের অর্ধেক, অর্ধেক হচ্ছে কত? 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 5। তাহলে আমরা আগেও কিন্তু পাইছি যে গড় ব্যবধান যত পাইছি 5, এবং এখানে পরিসরের অর্ধেক হচ্ছে 5। আমাদের দেখাইতে হবে যে দুইটি অসমান উপাত্তের গড় ব্যবধান তাদের পরিসরের অর্ধেকের সমান। তাহলে আমাদের পরিসরের অর্ধেক ছিল কত? 5, এবং অসমান উপাত্তের গড় ব্যবধানেও 5, এবং দুইটা কি হইল? সমান হইল। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।